বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সুধাকে দেখে ইমন মনে মনে ভাবতে থাকে, এ কি সুধা ঠিক সময় এখানে পৌঁছে গেল। কিন্তু সুধাকে এই প্রতিযোগিতায় আমি কিছুতেই অংশ নিতে দেব না। সুধা বলে, তেজ বেকারির হয়ে আমি এই প্রতিযোগিতায় অংশ নিতে চাই। বিচারকগণ বলেন, আপনি? ইমন বলে, এটা সেরা বেকারি প্রতিযোগিতা, এখানে যে কেউ চাইলেই হুট করে এসে অংশগ্রহণ করতে পারে না। বিচারকগণ বলেন, আচ্ছা আপনি কি তেজ বেকারির কেউ হন, ওদের পরিবারের কেউ? সুধা বলে, আমি তেজ বেকারির উত্তরাধিকার, তেজ বসু মল্লিকের স্ত্রী সুধাময়ী বসু মল্লিক। বিচারকগণ ঠাম্মির কাছ থেকে অনুমতি নিতে চায়, কিন্তু ঠাম্মি না করতেই তেজ ঠাম্মির হাত ধরে ফেলে। তেজ ঠাম্মিকে বোঝাতে থাকে, ঠাম্মি, এই 5 বছর তুমি যে জায়গাটা ধরে রেখেছো, আজ তেজ বেকারি সেই জায়গাটা হারাতে বসেছে। আমাদের সম্মান সবকিছু নষ্ট হয়ে যাবে, তাই সুধা যা করতে চাইছে ওকে করতে দাও। আমার বিশ্বাস ঠাম্মি, সুধা এই প্রতিযোগিতায় জিতবে। তখনই সুধা বিচারকদের বলে, 75 বছর বয়সে ঠাম্মি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ঠাম্মি যাই করুক না কেন, যতটুকুই করুক না কেন, সেটা দেখে হাসাহাসি নয়, বরং ঠাম্মির কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। জাজেস সুধাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অনুমতি দেয়, তবে হ্যাঁ, আলাদা করে কোনো সময় বা কোনো উপকরণ দেওয়া যাবে না। যতটুকু যা আছে তাই দিয়ে সুধাকে এই প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এরপরে দেখানো হয় সুধা ঐতিহ্যবাহী বিস্কুট বানাতে শুরু করে, কিন্তু ওভেন চালু করতে পারে না। তেজ ইশারা করে সুধাকে সবকিছু বুঝিয়ে দেয়। সুধা নিজের কাজ শেষ করে, কিন্তু প্রেজেন্টেশনের সময় ইমন হুট করেই সুধার হাত ধরে ফেলে। ইমন বলে, সময় শেষ। সুধার বানানো বিস্কুট আহামরি প্রেজেন্টেশন না হলেও সুধার বানানো বিস্কুটের টেস্টেই বিচারকরা মুগ্ধ হয়ে যান। এমন সুস্বাদু বিস্কুট এর আগে তারা কখনো খায়নি। দ্বিতীয় রাউন্ডে তেজ বেকারির জয় হয়। তেজের পরিবার, সুধার পরিবার সকলে আনন্দে লাফিয়ে ওঠে। এরপরে ইমন ঘোষণা করে, এইবার সকলকে কেক বানাতে হবে। ইমন মনে মনে ভাবে, সুধা, আমি তোমাকে কিছুতেই এই প্রতিযোগিতায় জিততে দেব না। ইমন গল্পের ছলে সুধার পাশে গিয়ে দাঁড়ায় আর দুধের হাঁড়িতে লেবুর রস দেয়। ইমন তো বেশ খুশি, পুরো দুধের ছানা কেটে যায়। এইবার সুধা এই দুধ দিয়ে কেক বানাবে কি করে? তখনই টপ ক্লাস বেকারির অনার সুধাকে ধাক্কা মারে। সুধার হাত থেকে ময়দাও পড়ে যায়। দুধ ময়দা ছাড়া কেক বানানো অসম্ভব। ঠাম্মি বলেন, এই মেয়েটা ঠিক করে ময়দাও ধরে রাখতে পারলো না, দুধ ময়দা ছাড়া কি করে কেক বানাবে? সমুদ্র বলে, ঠাম্মি, আজ হয়তো বৌদির সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেল, কিন্তু বৌদি যে খুব ভালো কেক বানায় সেটা আমরা সবাই জানি। তোমার মনে নেই তোমার জন্মদিনের দিনে বৌদি কি সুন্দর কেক বানিয়েছিল? তখনই তেজের মনে পড়ে যায় ঠাম্মির জন্মদিনে বানানো কেকের কথা। তেজ তখন ইশারা করে ঠাম্মির জন্মদিনের কথা সুধাকে মনে করিয়ে দেয়, আর সুধারও মনে পড়ে যায়। সুধা মনে মনে ভাবতে থাকে, আরে সত্যি তো, আমি তো ঠাম্মির জন্মদিনে ভাপা সন্দেশের কেক বানিয়েছিলাম, আর এই কথাটা আমার মাথায় আসেনি। সুধা আবারও চটপট কেক বানানোর কাজে লেগে পড়ে। ইমন মনে মনে ভাবতে থাকে, দুধ ময়দা ছাড়া সুধা কি এমন কেক বানাচ্ছে। এরপরে দেখানো হয় সকলের কেক বানানো শেষ হয়ে যায়। এত অল্প উপকরণে স্বাস্থ্যসম্মত কেকের রেসিপির কথা শুনে বিচারকরা তো দারুণ খুশি হন, আর তারপরেই সেটা চেখে দেখার পরে এক কথায় তেজ বেকারিকে আজকের প্রতিযোগিতায় সেরা ঘোষণা করেন। তেজ বেকারি আবারও তাদের হারানো জায়গা, হারানো সম্মান ফিরে পেল। তেজ তো মহা খুশি। তেজ বলে, যার জন্য আজকের এই প্রতিযোগিতায় আমরা জিততে পেরেছি তার হাতেই পুরস্কার তুলে দেওয়া হবে। কিন্তু সুধা কোথায়? এদিকে দেখা যায় ঝিনুকের সঙ্গে ফোনে কথা বলতে বলতে সুধা ওখান থেকে বেরিয়ে আসে। তেজ সুধাকে ফলো করে সুধার কাছে ছুটে এসে বলে, সুধা, আপনি এভাবে চলে এলেন কেন? সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আমার অনেক কাজ আছে, আমার দোকানে অনেক কাস্টমার আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। তেজ বলে, সুধা, আজ আপনার জন্য আমরা জিততে পেরেছি, আপনি প্লিজ ওখানে চলুন, আপনি নিজের হাতে পুরস্কার নেবেন। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আমি ঠাম্মির জায়গা কখনোই নিতে চাই না। ঠাম্মি তেজ বেকারির কর্ণধার, তাই ঠাম্মি আজকের পুরস্কার নেবে। তেজ বলে, সুধা, আজ আপনি আমাদের তেজ বেকারিকে জিতিয়ে দিয়েছেন, হতে পারে আজ ঠাম্মি আপনাকে ক্ষমা করে দিবে, প্লিজ চলুন, আমি চাই আপনি বসু মল্লিক পরিবারে ফিরে যান। সুধা বলে, না মিস্টার বসু মল্লিক, আমি চাই না ঠাম্মি কারো কথা শুনে আমাকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাক। আমি চাই ঠাম্মি নিজেই উপলব্ধি করে আমাকে এ বাড়িতে ফিরিয়ে নিয়ে যাক। তখনই তেজের নাম্বারে কল আসে। এরপরে সুধা অভিমানের সুরে তেজকে বলে, আর তাছাড়াও আপনি তো আমার কথা ভাবেনি না, আপনি আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছেন। তেজ বলে, আমি? সুধা বলে, হ্যাঁ, সেজন্যই তো বললেন আমি ওই বুড়ো দিলীপ কুমারকে বিয়ে করলে আপনার কিচ্ছু যায় আসে না। সুধার কথা শুনে মিটমিট করে তেজ হাসতে থাকে। তেজ সুধাকে বলে, তাছাড়া আমি আর কি বলবো, আপনি তো বললেন ওই বুড়ো আপনাকে বিয়ে করতে চাইছে, আবার সব সময় আপনাকে বিভিন্ন বিপদে সাহায্য করছে। সুধা বলে, ওই জেঠু অনেক ভালো, আপনার চাইতে তো অনেক ভালো, আমার সব বিপদে আমার পাশে এসে দাঁড়ান, আপনার মতন মুখ ফিরিয়ে চলে যায় না। তেজ মিটমিট করে হেসে বলে, ঠিক আছে, তাহলে আপনি জেঠুকেই বিয়ে করুন। তখনই তেজের নাম্বারে কল আসে। জেঠু সেজে তেজ যেই সিমটা ইউজ করে সেই নাম্বারে কল আসছে দেখে তেজ ওখান থেকে সরে দাঁড়ায়। সুধা মনে মনে ভাবতে থাকে, উনি আমাকে এতটাই দূরে সরিয়ে দিয়েছেন যে এখন ওনার নাম্বারে কল আসলে ওনাকে দূরে চলে যেতে হচ্ছে। এরপরে সুধা অভিমান করে ওখান থেকে চলে যায়। এদিকে সুধার জেঠি
তেজ জেঠুকে ফোন করে বলে সুধার সঙ্গে তার বিয়ে দিতে রাজি। জেঠু তেজ বলে কি সুধাময়ী বিয়েতে রাজি হয়েছে? সুধার জেঠি বলে আরে হ্যাঁ হ্যাঁ সে হয়ে গেছে, কালই বিয়ে হবে। তেজ মনে মনে ভাবতে থাকে সত্যি সত্যি ওই বুড়োকে বিয়ে করতে সুধা রাজি হয়ে গেল। এরপরে তেজ আবারও প্রতিযোগিতায় ফিরে আসে। বিচারকগণ ঠাম্মিকে বলতে থাকেন সুধাময়ীর হাতে যদি তেজ বেকারির দায়িত্ব দেওয়া হয় তবে আপনাদের তেজ বেকারি আরো অনেক দূর এগিয়ে যাবে। বিচারকগণ সুধার অনেক প্রশংসা করেন। আর তখনই জ্যোৎস্নাদি ঠাম্মিকে খোঁচা মেরে বলে ঠাম্মি তোমার সিংহাসন ছাড়ার সময় হয়েছে, এইবার তোমার জায়গায় বসবে সুধা। তখনই ঠাম্মি কল্পনায় সুধাকে দেখতে পায়। সুধা সে ঠাম্মিকে বলে আমি ডিভোর্সি বলে আপনি আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছেন, দেখলেন তো ঠাম্মি, আজ আমি আপনাকে হারিয়ে দিলাম। আর ঠাম্মি তখন চিৎকার করে বলতে থাকেন না আমি হারিনি, আমি হেরে যাইনি। জ্যোৎস্নাদি ঠাম্মির হুঁশ ফেরায়। জ্যোৎস্নাদি বলে ঠাম্মি তুমি কাকে বলছো এইসব কথা? ঠাম্মি তখন নিজের হুঁশে ফিরে এসে থেমে যায়। এরপরে দেখা যায় লুভি জেঠিমণি বিষ খাওয়ার নাটক করে যাতে সুধা এই বুড়ো জেঠুকে বিয়ে করতে রাজি হয়।